আসসালামু আলাইকুম। আমাদের খামারের বেশিরভাগ কাজ আমি এবং আমার মা করার চেষ্টা করি। বিশেষ করে খামারে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো আমরাই করার চেষ্টা করি। কারণ এই কাজগুলো যদি আমরা নিজেরাই না করি, মানুষ দিয়ে যদি করাই তারা কিন্তু তাদের মতো করবে। আমাদের মতো করে করবে না। হ্যাঁ? তারা তাদের কাজ হলো ডিউটি করা। তাদের যে টাইম ৮টা টু ৫টা সেটা করে যাবে। হ্যাঁ? তো এর ভিতরে যে দায়িত্ববোধ আছে অনেক, সেই দায়িত্ববোধ কিন্তু আপনি যেভাবে করবেন সেই দায়িত্বটা কিন্তু তারা সেভাবে পালন করবে না। খামারে যে বিশেষ যে কাজগুলো আছে, যেমন বিশেষ করে গরুর দুধ দোহনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ এবং এই কাজটা আমরা নিজেই করার চেষ্টা করি। এই দুধ দোহনটা কিন্তু খুব সময় মতো পারফেক্টলি করতে হয়। হ্যাঁ, দুধ দোহনের সময় কিন্তু বেশি দোহনও করা যায় না, করলে বাছুর খেতে পারবে না। যদি কম দোহন করেন সেটা বাছুর বেশি পরিমাণে খায়, তাহলে বাছুর অসুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানা করবে, এত দুধ সে হজম করতে পারবে না। আবার দুধ দোহনের পর যে ক্রাইটেরিয়া আছে, দুধ দোহনের পর সঙ্গে সঙ্গে গাভীকে শুইতে দেওয়া যায় না, আবার সঠিক সময়ে দুইতে হয়। দুধ দোহনের সময় যদি গরুর যে ওলানের যে রাডার আছে, সেই রাডার দিয়ে যদি জীবাণু প্রবেশ করতে না পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হয়। কারণ এতে কী হয়, ম্যাস্টারাইটিস কিন্তু খুবই একটা ভয়ঙ্কর রোগ। একবার ম্যাস্টারাইটিস হয়ে গেলে আপনার প্রোডাকশন লস, মানে ওইবার আপনি আর ওই যে পরিমাণ দুধ পাওয়ার কথা সেই পরিমাণ পাবেন না। গরু যদি সুস্থ হয়, আপনার প্রোডাকশন অর্ধেকের চেয়ে কম হয়ে যাবে। আবার যখন সে বাছুর দিবে, সে পুনরায় সেই পরিমাণ দুধ দিবে আর কি, প্রোডাকশনে আসবে। তো আবার ম্যাস্টারাইটিস যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা করতে না পারেন, তাহলে কিন্তু ওলান নষ্ট হয়ে যাবে। ওলান নষ্ট হয়ে গেলে মানে গাভী নষ্ট, আপনাকে কসাইয়ের কাছে বিক্রি করতে হবে। কসাইয়ের কাছে বিক্রি করতে গেলে কী হবে, আপনাকে মাংসের দামে বিক্রি করতে হবে। তো এই জিনিসগুলো সব সময় নিজে থেকেই তদারকি করে করা, গরুকে সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া, গরুকে কীটনাশক করা, গরুকে খাওয়ানো। আপনি যেভাবে খাওয়াবেন কাজের লোক সেভাবে খাওয়াবে না। দেখা যাচ্ছে যে সে সকালবেলা খাবার দিয়েছে, সেই খাবারটা একটা গরু সবগুলো শেষ করেনি, সেই খাবার আবার দুপুরে খাবার ওই জায়গায় দিয়ে দিবে। এতে কী হবে, ওই বাসি খাবার সহ খেয়ে নিল গরু, গরু অসুস্থ হয়ে যাবে। আবার অনেক গরু বাসি খাবার খেতে চায় না, ওই খাবার ওরকমই থাকলো, পরে কী বলবে, গরু খাবার খায়নি, ওই খাবারগুলো ফেলে দিল। এটা আপনার লস। তো খামার যে কাজগুলো আছে, গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, এগুলো নিজে থেকে করা। আর ব্যবসা জিনিসটা হলো, এখানে শূন্য থেকে শুরু করতে হয়, মানে শূন্য থেকে, মানে নিজে থেকে সব কিছু করতে হয়। নিজে থেকে আপনি যখন সব কিছু জানবেন, বুঝবেন, এরপরে যখন একটা ভালো একটা পর্যায়ে যাবেন, তখন আপনি সব কিছু মানুষ দিয়ে তদারকি করে করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনার যতই টাকা থাকুক না কেন, ব্যবসা জিনিসটা হলে এমন, যতই টাকা থাকুক না কেন, আপনি মানুষ দিয়ে সব কিছু করাতে যাবেন না। মানুষ দিয়ে সব কিছু করাতে যাবেন তো আপনি ধরা খাবেন। এখানে আগে সব কিছু আপনাকে নিজে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, কোথায় কী ল্যাকিংস আছে, আপনি যখন নিজে করবেন তখন A to Z বুঝতে পারবেন। যখন A to Z বুঝতে পারবেন, তখন আপনি মানুষ বা লোকবল লাগান। এরপরে যখন কোনো সমস্যা দেখা দিবে বা ট্রাবল হবে, আপনার কোনো ব্যবসায় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা ত্রুটি হচ্ছে, কোনো জায়গায় একটা অসুবিধা হচ্ছে, তাহলে কী কারণে অসুবিধা হচ্ছে, কী কারণে ত্রুটিটা হচ্ছে খামারে, আপনি কিন্তু ধরতে পারবেন। কারণ আপনি সব কিছু জানেন। সে কিন্তু আপনাকে বোকা বানাতে পারবে না। কাজের লোক আপনাকে কখনোই বোকা বানাতে পারবে না, যদি আপনি সব কিছু A to Z জানেন। তো আপনার যতই টাকা থাকুক না কেন, সব কাজ সব কিছু মানুষকে দিয়ে করানোর চেষ্টা করবেন না। এটা আমাদের কাছে অনুরোধ। আপনারা অনেকে প্রবাস জীবন শেষ করে, হ্যাঁ, অনেক পরিশ্রমের একটা টাকা নিয়ে এসে খামার করতে চান। অনেকে সারা জীবন চাকরি করে রিটায়ার করে জমানো টাকা এসে খামার করতে চান। এখানে একটা ব্যবসা করতে চান, যে সারা জীবন শহরে থাকলাম বা বাইরে থাকলাম, এখন গ্রামে এসে কিছু একটা করব। হ্যাঁ, নিজের দেশ সমাজের জন্য আমারও একটা সময় যাবে, মানে সময় একটা টাইম পাস হবে, কিছু টাকা আর্ন হবে, এখানে অনেক লোক এসে কাজ করবে। আপনি অনেকটা ভালো উদ্যোগ নিয়ে যখন শুরু করতে যাবেন, কিন্তু সেই উদ্যোগটা যদি পারফেক্টলি না হয়, না জেনে বুঝে করেন, সেটা কিন্তু সেই যতই ভালো উদ্যোগ হোক না কেন, সেটা কিন্তু পারফেক্টলি রান করবে না। এই জন্যই আপনাকে সব কিছু আগে নিজে থেকে শুরু করতে হবে। নিজে আগে 1-2 বছর সব কিছু করার চেষ্টা করেন। এরপরে ধীরে ধীরে আপনি খামার বড় করেন, লোকবল বড় করেন। শুরুতেই বড় পরিসরে কখনো খামার করবেন না। শুরুতেই অল্প পরিসরে 2-4টা গরু দিয়ে শুরু করবেন। 2-4টা গরু দিয়ে যখন শুরু করবেন, সুবিধা অসুবিধা বুঝবেন, হ্যাঁ, অভিজ্ঞতা বাড়বে। এরপরে আপনি খামার আপনি বড় করেন। কিন্তু টাকা থাকলেই সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু বড় করিয়েন না। বড় পরিসরে বড় একটা শেড বানাবেন, অনেক গাভী লাগাবেন, অনেক মানুষ একবারে লোকবল নিয়োগ করবেন, এমনটা করতে যাবেন না।